একবার খলিফা হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার কোনো এক গলিপথ দিয়ে হেঁটে চলছিলেন। হঠাৎ একটি যুবকের প্রতি তার দৃষ্টি পড়ে গেল। সে তার পরিহিত বস্ত্রের নিচে একটি বোতল লুকিয়ে রেখেছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞেস করলেন, হে যুবক, তুমি তোমার বস্ত্রের নিচে কি ঢেকে রেখেছ? আসলে বোতলটি ছিল মদ ভর্তি। সুতরাং যুবকটি প্রায় অজ্ঞান হওয়ার দশা। কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল অন্যায়ের প্রতি ভীষণ কড়া। অন্যায় একটুও ছাড় নেই। তাই যুবকটির জবাব দিতে ইতস্ত করছিল। কিন্তু সে তখন আত্ম অনুশোচনায় ও ভয়ভীতিতে বিহ্বল অবস্থায় আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা শুরু করল। বলল, হে মাবুদ, আমাকে তুমি খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে লজ্জিত করো না। তার কাছ থেকে ত্রুটি ও অপরাধ গোপন রাখো। আমি তোমার নিকট খাঁটি তওবা করতেছি এবং এই প্রতিশ্রুতি দিচ্ছি যে জীবনে আর কোনো দিনই আমি মদ স্পর্শ করব না। এইরূপ তওবা করার পরক্ষণেই যুবক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের জবাব দিল যে, হে খলিফা, আমার কাছে এটি একটি সিরকার বোতল। কিন্তু খলিফা তার কথায় পূর্ণ আস্থা না এনে বোতলটি দেখতে চাইলেন। তার ইচ্ছা অনুযায়ী তখন বোতলটি তার সামনে পেশ করা হলো। দেখা গেল যে বোতলটির মধ্যে সত্যি সিরকা ভর্তি রয়েছে। সুবহানাল্লাহ! আমাদের তওবা যদি এমন হয়, এমন অন্তর দিয়ে আমাদের আল্লাহকে স্মরণ করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এভাবে সাহায্য করবেন। কারণ তিনি তো মহান, করুণাময়, দয়াময়, ক্ষমাশীল রব। কেউ এভাবে ভীত মনে কোনো লজ্জাজনক ও পাপ কাজ থেকে আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ জানালে এবং খাঁটি তওবা করে নিলে আল্লাহ পাক এক বস্তুকে অপর বস্তুতে পরিণত করেও ফরিয়াদ পাপ মার্জনা করে দেন এবং তার মান সম্মান পর্যন্ত অক্ষুণ্ণ রাখেন। সুবহানাল্লাহ।